তোমার জন্য একটা সারপ্রাইজ আছে নাহিয়ান। সো আমরা যেখানে দেখা করতে চাইছি সেখানেই সরাসরি দেখা করি, ওকে? ওয়াও, সারপ্রাইজ! আই লাভ সারপ্রাইজেস। রাশা, তুমি আমার মনটা ভালো করে দিছো। ওয়েট, আমি চলে আসতেছি। ওকে, দেখা হচ্ছে, বাই। এই সময় আমার ঘরে কেউ আসে না, আমরা বেরিয়ে যাব, তারপর তাড়াতাড়ি চলে আসবো। তাইলে আমি একটা কাজ করি, আমি ডক্টর ইমতিয়াজকে একটা কল দিই, ওনার কাছ থেকে পারমিশনটা নিলে বেটার হবে। রাশা, সবসময় তো পাকনামি করো কেন? তাহলে আমি ওদেরকে বলে দিচ্ছি যে আমাদের সিনিয়র নন্দিনী সংসার, সন্তান এসব কিছু নিয়ে মহাব্যস্ত। তুমিও না ইমতিয়াজ, একদম বদলাওনি, সেই আগের মানুষটাই রয়ে গেছো। পানি শেষ হয়ে গেছে, তাই নিতে আসলাম। হ্যাঁ, আমাকে বললেই হতো, আমি নিয়ে আসতাম। তুমি যাও, বসে আমি পানি নিয়ে আসছি। শকত, শকত, কথাটা শোনো প্লিজ, একবার কথাটা শোনো। কি নিয়ে কথা হচ্ছিল শুনবে না? শুধু থিয়েটার নিয়ে থাক, এসবের কোনো কিছু বলার দরকার নেই। আমি এসবের কোনো ব্যাখ্যা শুনতে চাইছি না। আমি আমারটা নিয়ে খেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য চা করে নিয়ে আসি, নাস্তা খেয়ে তারপর তো চা খেয়ে যাবে। চা আমি কোর্টে গিয়ে খাবো। এই কি হয়েছে তোমার? তুমি আম্মুর সাথে এভাবে কথা বলতেছো কেন? আম্মু তোমাকে একটা কথা বলতে চাইতেছে আর তুমি বারবার না করে দিচ্ছ। ফারদিন, তাড়াতাড়ি খেয়ে নে, আমি যাওয়ার সময় তোকে কলেজে নামিয়ে দিয়ে যাবো। লাগবে না নামাইরা, আমি নিজে যেতে পারবো। ফারদিন, এটা কি ধরনের আচরণ? আপুর সঙ্গে কিভাবে কথা বলছিস? আর উনি তোমার সাথে কিভাবে কথা বলতেছে সেটা তো আমি দেখতেছি। আজকে না, শুধু কয়েকদিন ধরেই দেখতেছি। কথা শুধু উনি একা বলবে আর তুমি মন খারাপ করে শুনবা। শুনো আম্মু, এসব অনলাইনে আমি মেনে নিতে পারবো না, এটা ওনাকে বলে দিও। তুমি ফারদিনের আচরণে কিছু মনে করো না, ফারদিনের সঙ্গে আমি কথা বলবো, প্লিজ তুমি ওর উপর রাগ করো না। ফারদিনের আচরণে আমি কষ্ট পাইনি বিপাশা, রাগও করিনি। কংগ্রাচুলেশনস মেঘা, গতকাল রাতে তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের খবর শুনলাম। আই এম সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন মেঘা? এত বড় একটা সাকসেসের পর তোমার মুখে হাসি নেই কেন? কি হয়েছে তোমার? একা একা কোথায় যাচ্ছ? না না, তেমন কিছু হয় নাই, আমি আসলে বুয়েটের দিকে যাইতেছি। আজকে আমার ফর্ম ফিল আপ আর ভর্তির কিছু ফর্মালিটিস বাকি আছে। লাইফের একটা স্পেশাল ডেতে তুমি একা যাচ্ছ মেঘা? নাহিয়ান কই? সে তোমার সাথে নেই কেন? কামান মেঘা, এভাবে রোদের মধ্যে হেঁটে যাওয়ার কোনো মানে হয় না। তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে বুয়েটে নামিয়ে দিয়ে আসছি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। আমি তোমাকে বুয়েটে নামিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠতে বলছি না, তোমার সাথে একটা জরুরি আলোচনা আছে। যেতে যেতে বলবো, একটা সিরিয়াস ডিসকাশন, প্লিজ। জরুরি আলোচনা আমার সাথে? নাহিয়ানের জন্য আমি একটা ভালো জব অফার নিয়ে এসেছি মেঘা। স্টার্টিং স্যালারি মান্থলি 50,000 টাকা।
এই স্পেশাল অফারটার ব্যাপারে তোমার সাথে ডিসকাস করতে যাচ্ছিলাম। লাভ নাই রাজীব, আমি তো আপনাকে আগেই বলছি নাহিয়ান এই জব করতে কোনোদিনও রাজি হবে না, আপনাকেও নর্মালি নিতে পারবে না। আর তাছাড়া নাহিয়ান এখন নিজের একটা প্যাশনের দিকে ফোকাস করতেছে, ও কারো ফেভার কিছুতেই নিবে না। আরে তুমি ভুল বুঝছো মেঘা, আমি নাহিয়ানকে কোনো ফেভার করছি না। সত্যি বলতে এই মুহূর্তে নাহিয়ানের ফেভারটা আমার খুব প্রয়োজন। মানে? আমাদের যে নতুন অফিসটা নিয়েছি সেখানে কর্মীরা কাজকর্মে বেশ ভালো, কিন্তু ওদের স্পোকিং ইংলিশটা খুবই দুর্বল। ক্লায়েন্টের সাথে ওরা কথাই বলতে পারে না। আমি চাচ্ছি ওদের সবাইকে প্রফেশনাল ইংলিশ স্পোকিং ট্রেনিং দেওয়াতে। আর নাহিয়ান তো ইউকেতে বড় হয়েছে, ওর ইংলিশ অ্যাকসেন্ট এবং ব্যাকগ্রাউন্ড বেশ দারুণ। নাহিন আছে ভালো কেউ আর ট্রেনিং দিতে পারবে না। ইটস পিওরলি প্রফেশনাল ডিল। সত্যি কিন্তু এটা লোভনীয় অফার। এই জবের পিছনে যে আমার হাত আছে এটা এখনই নাহিয়ানকে বলার দরকার নেই মেঘা। তুমি সময় সুযোগ বুঝে নাহিয়ানকে জানিয়ে দিও, চাইলে হাইডও করতে পারো। দেখো মেঘা, তোমার এই আজকের অবস্থানের জন্য কিন্তু আমি দায়ী। আমি আমার সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি নাহিয়ানকে সময় সুযোগ মতো বলো, তুমি নাহিয়ানকে বুঝিয়ে বলে ঠিকই বুঝবে। প্র্যাকটিক্যালি ভেবে দেখো মেঘা, এই মুহূর্তে তোমাদের সার্ভাইভের জন্য একটা ভালো জব কিন্তু খুবই দরকার। যেটা সত্য, তাই না মেঘা? ওঠো, আমি যেতে যেতে সব ডিটেলস তোমাকে বুঝিয়ে বলবো। বাদ বাকিটা তুমি আর নাহিয়ান ডিসিশন নিও। প্লিজ আসো। প্লিজ। দুইটা স্যুপ, একটা নিহারি, 6টা বাটার নান। আর কিছু লাগলে আমি আপনাকে পরে জানাবো, এখন আপাতত এগুলো অর্ডার নিন। ওকে? Hey Rasha, I'm here. আগে কফিটা অর্ডার, এখন দেন। I'm extremely sorry Rasha. তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, রাইট? আমার একটু লেট হয়ে গেছে। কোনো প্রবলেম নাই, আমরা একটু আগেই আসছি, আসো। ইয়া, চলো। ফুপি, তুমি এখানে? তোমাদের সিক্রেট ব্রেকফাস্ট হ্যাংআউটটা পন্ড করতে চলে এলাম। রাগ করনি তো? ফুপি কাম অন, তুমি কি বলতেছো? আমি রাগ করবো কেন? আমি জাস্ট তোমার দেখে আমি চমকাই গেছি। আমি কিন্তু শুধু তোমার জন্যই এসেছি। কি কেমন লাগলো আমার সারপ্রাইজ? ইউ আর দ্য বেস্ট রাশা, ইউ আর দ্য বেস্ট। চলো বসি। এই থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার ফেভারিট ব্রেকফাস্ট অর্ডার করে রাখছি। ওয়াও, বাট হোয়াট অ্যাবাউট কফি? ভালো করে জানো কফি ছাড়া আমার সকাল শুরু হয় না। নাহিয়ানের ক্যারিয়ার আর তোমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে তুমি একদম চিন্তা করো, আমি তো আছি। নাহিয়ান জয়েন করলেই প্রথম মাসের স্যালারি একদম অ্যাডভান্স পেয়ে যাবে। অ্যাডভান্স স্যালারি? শুধু কি তাই মেঘা? চাকরি মানে যে নাহিয়ানকে সারাদিন গাধার খাটতে খাটতে হবে তা কিন্তু নয়। ওকে সপ্তাহে মাত্র 3 দিন সময় দিতে হবে, তাও দিনে 6 ঘন্টা। তারপর বাদ বাকি সময় যা পাবে নাহিয়ান অন্য কাজ করার জন্য এনাফ সময় পাবে। অফারটা সত্যিই খুব ভালো। ইনফ্যাক্ট আমি নিজেও চাইতেছি নাহিয়ান জবটা করুক, কিন্তু নাহিয়ানকে মিথ্যে বলে আমি ওকে এই জবে জয়েন করতে পারবো না রাজীব।
মিথ্যে? আর এখানে মিথ্যের কি আছে? তুমি শুধু আমার ইনভলভমেন্টটা নাহিয়ানের কাছ থেকে হাইড করবে। কিন্তু নাহিয়া যদি পরে কোনোভাবে জানতে পারে? জানবে, কিন্তু সময় মতো। একবার চাকরিটা জয়েন করতে দাও না, মাস শেষে যখন স্যালারিটা হাতে পাবে তখন মন এমনিই ভালো হয়ে যাবে। আর ঠিক তখনই তুমি সুযোগ বুঝে আমার কথাটা জানিয়ে দেবে। বুঝতে পেরেছি মেঘা, তবুও আমি বলবো তুমি আরেকবার ভেবে দেখো। বুয়েট এসে গেছে, আমি কি তোমার সাথে ভেতরে যাব? না না, ঠিক আছে। আর বুয়েট পর্যন্ত আমাকে ড্রপ করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি আসি। বুঝলাম না ব্যাপারটা, টপটা কি গিললো নাকি গিললো না? আমার কপাল রে, পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল, কপালটা একদম পোড়া। জীবনটা যেই জায়গায় ছিল ওই জায়গায় আটকাই রইলো, একটা চুল বদলাইলো না। কোথায় ভাবলাম কোটি কোটি টাকার মালিক হব, এই ভাঙা বাড়িটারে ভাঙা নিজের একটা নতুন বাড়ি বানাবো, নিজের একটা গাড়ি হইবে। কিন্তু না, কিচ্ছু হইলো না, কিচ্ছু না। যে জায়গাটা কপাল ওই জায়গায় থাইমা রইলো। এই যে কোথায় আপনি? এক কাপ আদা চা দিতে কয় ঘন্টা সময় লাগে? এদিকে আমার মাথাটা ছিঁড়ে যাইতেছে, মইরা গেলাম আমি, আর পারি না। কি ভাবছিলাম, আরে কি হইলো ওরে বাবা রে। ও ভাবছিলাম দামি দামি শাড়ি কিনবো, পরবো, কারি কারি গয়নাগাটি পইরাই পুরা পাড়া প্রতিবেশীরে দেখাবো। না, কিচ্ছু হইলো না, কিচ্ছু না। পুরো কপালটা পুইরা সারখার হয়ে গেল। কার জন্য? এই নিজের পেটের মাইয়ার জন্য। আর কি করবো আমি, ওরে মাথাটা ছিঁড়ে গেল। চাটা এখনো নিয়ে আইতে পারলা না তুমি? আল্লাহ রে আল্লাহ। আম্মু, আমাকে 100 টাকা দাও না। আব্বু আজকে আমায় 20 টাকা ধরায় চলে গেছে। রোজ রোজ আমার বাসে যেতে ইচ্ছা করে না, দম কেমন আটকে আটকে আসে। 20 টাকা পাইছো না? ওটা তোর কপাল, বাসে যা। হাইটটা যাইতে হইতেছে না, এইটা মনে করে খুশি থাক, যা। নিজেদের গাড়িতে করে স্কুলে যেতে পারতি যদি না তুই ওই দিন মেঘাকে পালাতে সাহায্য করতি। সবটা হইলো তোমার বংশের দোষ। এই মায়ের পেট থেকে বাইরে আও না, মায়ের মতো হইতে পারলি না। আজকে বড়লোক হওয়ার স্বপ্নটা আমার ভেঙে চুরে চুরমার হয়ে গেল, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আর কত কথা শোনাবে এটা নিয়ে? প্রতিদিন সকাল থেকে বিকাল আব্বু আর তুমি এই কথা নিয়ে আমাকে খালি খোঁটা মারো। মেঘা আপু চলে যাওয়ার পর ওই বড় রুমটাও আমাকে দাও নাই, আমাকে ওই সেই ছোট রুমেই রাখছো। একটা কথাও বলবি না, বেয়াদব মেয়ে কথাকার। এই মেঘার রুম তোরে কেন দিতে পারি না তুই জানিস না? তোর প্রিয় রাজীব ভাইয়া বলেছে যাতে মেঘার মায়ের একটু অযত্ন না হয়। আর ওই রাজীবের মন রাখতে গিয়ে এখন আমার আমও গেল, ছালাও গেল। বড় লোকের চক্করে পড়লে এমনটাই হয়। কেন? তুমিও তো বড় লোক হইতে চাও আম্মু, তো বড় লোকদের দোষ দিতেছো কেন? মাহি, আর একটা কথাও বলবি না। কথা না বাড়ায় তুই আমার চোখের সামনে থেকে সর। তোরে দেখলে আমার শরীরটা জ্বলে, যা বলছি। কেমন আছো তুমি? কাল তোমাদের পার্টি নষ্ট করে দিয়েছিলাম, তাই না? মেঘার মা কি বাসায় আছে?
কি হলো? তুমি এমন করে তাকিয়ে আছো কেন? বাড়িতে বড় কেউ নেই? এখন কি হবে? নাহিয়ান ভাইয়ের মা তো চলে এসেছে। আমি যে বড় মাকে নিয়ে মেঘাপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আম্মু সব জেনে যাবে। না না বাবা, আমি আর এসবের মধ্যে নেই। আমি আর এসবের মধ্যে আসতে পারি? আমার প্রিয় ফুপির সব কথা আমি অবশ্যই রাখবো। তুমি তুমি জাস্ট বলো। আমার হাতে সত্যি আর সময় নেই। এই শেষ সময়টুকু আমি বাড়ির সবাইকে নিয়ে আনন্দ কাটাতে চাই। বাড়িতে সবাই আছে, শুধু তুমি নেই। গার্জিয়ান হিসেবে এটা তো আমাদের দায়িত্ব, এখন ওদেরকে ওদের নিজেদের বাসায় ফিরিয়ে আনা, তাই না? ও এই কথা। তা আপনারা আপনাদের ছেলেকে কোথায় রাখবেন সেটা তো আমাদের জানার কথা না। আমাদেরকে কেন বলতে আসছেন? কারণ মেঘা তার নিজের বাসায় ফিরে না আসলে নাহিয়ানও তার বাড়িতে ফিরে যেতে চাইবে না। এক মিনিট, মেঘার নামও এই বাড়িতে উচ্চারণ হয় না। থাকতে দেয়া তো অনেক পরের কথা। ফুপির জীবনের শেষ দিনগুলোতে ফুপির পাশে থাকবে নাহিয়ান? যাবে আমার সাথে ফিরে তোমার নিজের বাড়িতে? গতকালই তো মেঘার অ্যাডমিশনের রেজাল্ট হবার পর সেলিব্রেশনের পার্টি হয়েছে আমার ছেলে নাহিয়ানের বাসায়। উনিও তো ছিলেন। তার মানে মেঘা কোথায় আছে, কার সাথে আছে, এটা তুমি সব সময় জানতে পাবে, তাই না?